আমি গ্রামে আসনের পর থেকে আমি সব শুনছি। ও ব্যাংকের থেকে টাকা উঠাইছে আর বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করছে, মজা করছে। আমার এতগুলো টাকা নষ্ট হইতে পারে না। তোমার পোলারে কও, হ্যাঁ শ্বশুর বাড়ি যে গরুর ফার্ম দিছে সেই জায়গায় আমি জানি এখনো 37টা গরু আছে। সেই গরু বিক্রি করে আমার টাকা আমার দিতে কও। দেখছো, তোমার আমি বলছিলাম না তোমার ভাই বিদেশ থেকে এসে আমাদের গরুর খামারে নজর দিবে। তুমি কি একটা টাকাও দিছো? তুমি তো এক টাকাও দাও নাই। সব টাকা তো আমার মা কিস্তি তুলে দিচ্ছে। আর তোমার ভাই কত বড় হারামি, বিদেশ থেকে আইসে আমার গরুর খামারে নজর দিচ্ছে। তুমি একটাও কথা কইবা না। তুমি এই বাড়ির বউ হয়ে থাকবা। একজন প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের মাটিতে কত কষ্ট করে যে টাকা ইনকাম করে এটা তোমরা কেউ জানো না। যেই মানুষটা প্রবাসে থেকে কষ্ট করে টাকা ইনকাম করে একমাত্র সেই মানুষটাই জানে। আমাদের দুই ভাইয়ের মধ্যে তুমি কোনো কথা কইতে আইবা না। তুমি কোনো কথা কইতে আইবা না। কিরে রাতুল, কথা কইতেছিস না কেন? তুই গরু বিক্রি করে ভালোই আমার টাকা ফেরত দিবি। ভাইজান দেখো, তোমার যা খুশি তুমি আমারে বলো, আমার বউরে তুমি কিছু বলবা না। আর আমার বউ তো সত্য কথাই বলছে। খামারের দিকে তার নজর গেছে। খামার কি আমার? খামার হইতাছে আমার শাশুড়ির। আমার শাশুড়ি আমার একটু দেখাশোনার দায়িত্ব দিছে, আমার একটু কর্মসংস্থান কইরা দিছে। ওইটা তোমার চোখে বাইদা গেছে না? আর আমি কি চাইলে ওই খামারের গরু বিক্রি করতে পারবো? ওই গরু কি আমার? ওই গরু হলো আমার শাশুড়ির। আমার শাশুড়ির অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। শোনো, এই বাড়িতে থাকলে ঝগড়াঝাটি একটু বেশি হবে। তার থেকে ভালো চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। আর তোমার ভাই যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই বাড়িতে ফিরে আসবো না। চলো বলছি। আমি জানতাম, আমি তো আগে থেকেই জানতাম সবুজ যেদিন এ বাড়িতে আসবে না, এ বাড়িতে থাকা যাবে না। অত্যাচারে অচেষ্ট করে তুলবে, এ বাড়ি থাকা মুশকিল হয়ে যাবে। আমিও যাচ্ছি। মা, তুমি তো জানো আমি ছোটবেলা থেকে মিথ্যা কথা কই না। বিশ্বাস করো মা, আমি একটাও মিথ্যা কথা কইতেছি না। আমি ভাবছিলাম তোমাদের কাছে আসবো, তোমরা খুশি হইবা। আমি এই জায়গাটা একটা সুন্দর বিল্ডিং তৈরি করুম, তারপরে বাকি যে টাকা থাকবো সেটা দিয়ে একটা ব্যবসা দাঁড় করামু। আমি আর বিদেশে যাব না। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।